বলে চলেছেন সে একেবারে গীতার সার কথা, মানব জীবনের সার কথা, সকল শাস্ত্রের সার কথা। কি হওয়া উচিত? স্বয়ং ধর্মরাজ বক রূপে যুধিষ্ঠিরকে নিকট যে প্রশ্নগুলো করেছিলেন, মহাভারতের বনপর্বের মধ্যে দেখা যায় যে মানব জীবনে কোন জ্ঞানগুলো আমাদের প্রয়োজন। যখন পঞ্চপাণ্ডব দ্রৌপদী সহ তারা বনবাসে ছিলেন, কোন এক সময় পিপাসায় কাতর হয়ে জলের সন্ধানে নকুল সহদেব ভীম অর্জুন জল প্রাপ্তির আশায় ঘুরে ঘুরে কোন এক সরোবরের তীরে সে যক্ষরাজের কথা না শুনে জলপান করতে গিয়ে তারা মৃতবধ করেছিলেন। শেষে যখন যুধিষ্ঠির অন্বেষণ করে সেই জায়গায় পৌঁছলেন, তিনিও পিপাসায় কাতর, তিনিও যখন জল গ্রহণ করতে গেলেন, যক্ষরাজ বললেন থামুন। বলে কেন? বলে আপনাদের ভাইদের কি দশা দেখেন, তারা আমার কথা না শুনে তারা মৃতপ্রায় হয়ে পড়ে আছে। একই কাজ যদি আপনিও করেন আপনিও মৃতবধ। বলে কি করতে হবে? বলে আমার প্রশ্নের উত্তর দিন। এক লম্বা চওড়া প্রশ্ন উত্তর, তার মধ্যে প্রধান যে কথাগুলো ছিল, কিম আশ্চর্য কি বা বার্তা, পদ বলে কারে, কোন জন সুখী হয় এই চরাচরে। এই চারটি প্রশ্ন হচ্ছে মুখ্য, সকল মানুষের জানা প্রয়োজন এবং সকল মানুষের এই প্রশ্নের উত্তর শুনে জীবনযাপন করা প্রয়োজন। জানতে চেয়েছেন, অনেকগুলো প্রশ্ন ছিল সেই বনপর্বের মধ্যে, কিন্তু এই চারটি প্রশ্ন অত্যন্ত গুরুত্ব এবং মূল্যবান। কিমাশ্চর্য কি বা বার্তা, পদ বলি কারে, কোন জন সুখী হয় এই চরাচরে। প্রশ্ন করলেন জগতের মধ্যে আশ্চর্য জিনিস কি, জগতে একমাত্র ব্যাখ্যা কি হওয়া উচিত, মানুষের কাছে কোন জিনিসটি জানা উচিত, কোন বিষয়ের জ্ঞান থাকা প্রয়োজন, যে জ্ঞান তাকে সমগ্র জীবনে কল্যাণ বয়ে এনে দেবে। বলে পথ বলি কারে, বলে কোন পথে মানব চলিলে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক সুন্দর সাবলীল জীবনে সে উত্তীর্ণ হয়ে পরম সুখে মৃত্যুবরণ করতে পারবে। আর এই জগতের মধ্যে কে সুখে হন? আমরা সকলে সুখ চাই, সুতরাং সুখের উপায় আমাদের জানা প্রয়োজন। তা এই চারটি প্রশ্ন ছিল মুখ্য। তখন যুধিষ্ঠির সকল প্রশ্নের উত্তর একে একে দিয়ে চলেছেন। কিম আশ্চর্য, আমরা তো আশ্চর্য বলতে বলতে সপ্ত আশ্চর্য, জগতের সপ্ত আশ্চর্যের কথা সকলে বইপত্র পড়েছেন, এখানে কোনো জাগতিক আশ্চর্যের কথা শোনাননি। জাগতিক আশ্চর্যের কথা শুনে আমার কি করলেন? চীনের প্রাচীর, কোথায় ঘন্টা, ভারতের তাজমহল, এগুলো শুনে আমাদেরকে এই জ্ঞান লাভ করে আমাদের কি হবে? এই জ্ঞানের আমাদের জন্ম মৃত্যুর চক্র থেকে আমাকে মুক্তি দেবে? দেবে না। যে আশ্চর্যের কথা শুনলে, যে ভাবনা আমাদের অন্তরের মধ্যে আমরা গ্রহণ করলে আমরা আমাদের বর্তমান জীবনকে সুন্দর করতে পারব। তখন যুধিষ্ঠির বললেন, প্রতিদিন জীবগণ যায় জম গড়ে, শেষে বেঁচে তাকে যারা ইহা মনে করে, আমি তো মরিব না বিষয়ের অত রয়, ইহা হতে কি আশ্চর্য কহ মহাশয়। কি অদ্ভুত! গীতার সার কথা, সর্বশাস্ত্রের সার কথা সেই যুধিষ্ঠির বলে দিলেন। প্রতিদিন জীবগণ যায় জম গড়ে, অর্থাৎ মানুষ প্রতিদিন মৃত্যুবরণ করছে। মৃত্যু সম্পর্কে কারো হেলদোল নেই। মৃত্যু যে আমাদের চুলের ঝুঁটি ধরে রয়েছে, যে কোনো সময় আমরা মৃত্যুবরণ করতে পারি, এটা আমরা জেনেও যেন আমরা পশ্যন্নপি না পশ্যতি, দেখেও যেন না দেখের মতো ভান করে আমরা চলছি। আচার্য শঙ্কর বলছে পশ্যন্নপি না পশ্যতি, মানুষ দেখেও যেন দেখছে না। একবার রাশিয়ার মধ্যে সেনাবাহিনীতে যুবকদের সেনাবাহিনী পদের জন্য আহ্বান করা হয়েছে। তা যারা ফিটনেস আছে তারা টিকে গেছে,
তো ফিটনেসের মধ্যে একটা মেডিকেল টেস্ট হয়। তো মেডিকেল টেস্টে এক যুবকের কোনো প্রকার রোগের ইঙ্গিত নেই, অর্থাৎ সে ফিট এবং সে সেনাবাহিনীতে যোগ দিল। যোগ দেওয়ার দুদিন পরে সে মৃত্যুবরণ করল। এবার যে ফিটনেস সার্টিফিকেট দিয়েছে তার বিরুদ্ধে কেস হয়েছে। নিশ্চয়ই দুদিনের মধ্যে সে কি করে মৃত্যুবরণ করে? আপনি কি ফিটনেস সার্টিফিকেট দিয়েছেন? নিশ্চয়ই আপনি ঘুষ খেয়ে সার্টিফিকেট দিয়েছেন, কেস হয়েছে, আদালতে মামলা হয়েছে। যখন অনুসন্ধান করলো, আরো বড় বড় ডাক্তাররা রিসার্চ করলো, দেখছেন ডাক্তার যে ফিটনেস সার্টিফিকেট দিয়েছেন তা যথার্থ। তো সে যে মরে গেল, এর কারণ কি? নির্দেশ ওই প্রতিদিন জীবগণ যায় জঙ্গলের, কালের চোখ ঘুরতে থাকে, কালের চক্র ঘুরতে থাকে, চোট লাগে সবার গায়ে। মহাকাল আমাদের চুলের ঝুঁটি ধরে বসে রয়েছেন। কার মৃত্যু কখন কেউ বলতে পারে না। ন চাপে মৃত্যু প্রতীক্ষতে পুরুষং প্রতিষ্ঠতে। মৃত্যু কোনো পুরুষের অপেক্ষা রাখে না। সে ধনী চিনে না, নির্ধন চিনে না, শিশু চিনে না, বালক চিনে না, বৃদ্ধ চিনে না, সে জাতি চিনে না, ধর্ম চিনে না। যখন ওই সময় হয়, চুলের জুটি ধরে ওই রাশিয়ার যোগদানকারী সৈনিকের মতো নিয়ে যাবে, কোনো লক্ষণ ছাড়া নিয়ে যাবে। তাহলে কনক চিত্তম কনক বৃত্তম কনম মানব জীবনম যমস্য করুণা নাস্তি। যম কোনো করুণা করবে না, ধর্মস্য তরিতাগতি। এটা জেনে তুমি প্রতিদিন উত্তমভাবে, ধর্মভাবে, সৎভাবে, শাস্ত্রীয়ভাবে তুমি জীবন যাপন করো। আর প্রতিটি মুহূর্ত তুমি মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। মৃত্যুকাল আসলে যেন তুমি ভগবানকে স্মরণ করে করে মৃত্যুবরণ করতে হয়। কি আশ্চর্যর এই কথার মধ্যে এটাই হলো সার কথা। সকলে প্রতিদিন মরিতেছি, তবু যারা বেঁচে থাকে তারা বলছে আমি তো মরবো না। তারা আর নানা প্রকার ভোগের উপকরণ, বিষয়ের উপকরণ, ভোগ সামগ্রী জোগাড় করতে ব্যস্ত করে। আজকে একটা মাছ দিয়ে ভাত খেলে কালকে 4টা মাছের দরকার, আজকে একটা পদ হলে কালকে 5টা পদের দরকার, আজকে একটা প্লেট হলে কালকে 8টা প্লেটের দরকার। নিত্য নতুন বিষয় সংগ্রহ করতে তারা উঠে পড়ে লেগে আছে। শেষে বেঁচে তাকে যারা ইহা মনে করে আমি তো মরিব না, অর্থাৎ আমি এখন মরবো না, সকলেরই ধারণা। মায়ের গর্ভে যে শিশু পৃথিবীতে আসার আগেই মরে যাচ্ছে, যে মায়ের গর্ভে মৃত্যুবরণ করছে, জন্মিবার সাথে সাথে মৃত্যুবরণ করছে, 2, 4, 5 বার বয়সে মৃত্যুবরণ করছে, সেও কিরকম ভেবেছিল সে কখন মৃত্যুবরণ করবে? তা কি আশ্চর্য! তো বলছেন যে মানুষ বেহুশের মতো জীবন যাপন করছে, প্রতিদিন মানুষ মরছে। আমাদের হিসাবে প্রতিদিন প্রতি সেকেন্ডে পৃথিবীতে 75 জন কতজন মানুষ মৃত্যুবরণ করে দিচ্ছে এই পৃথিবীতে প্রতি সেকেন্ডে সেকেন্ডে। কিন্তু আমরা কি ভাবিতেছি আমি মরবো? আমার কি প্রস্তুতি আছে? মৃত্যু এই মুহূর্তে আসলে আমি কি নিয়ে যমরাজের মুখামুখি জবাবদিহি করার জন্য প্রস্তুত আছি? এটাই তো আশ্চর্য। আমরা যারা বেঁচে আছি মরছে, আমরা অনেক দিন বাঁচবো। এখনো যারা বিয়ে শাদী করে না তারা বাচ্চা বিয়ে শাদী করবো, ঘর সংসার করব, স্ত্রী পুত্র লাভ করব, না হয় শেষ বয়সে হরে কৃষ্ণ বলতে বলতে মরে যাব। শেষ বয়সে হরে কৃষ্ণ বলার মানসিকতা আর থাকবে? সমগ্র জীবনে যা আপনি চিন্তা করবেন, ভাবনা করবেন, চর্চা করবেন, যা আচরণ করবেন, শেষ জীবনে তো সেটাই আসবে। তা কি আশ্চর্য! শেষে বেঁচে থাকে যারা ইহা মনে করে আমি তো মরিব না, বিষয়ে রথ হয়, ইহাতে কি আশ্চর্য কহ মহাশয়। মানুষের দুর্দশা দেখে ধর্মরাজ যুধিষ্ঠির বকরূপী ধর্মকে, যজ্ঞকে এই কথাটাই জানালেন। আমাদের সচেতন হওয়া উচিত। আমরা কেন এখনো সেই জেগে জেগে আমরা কেন ঘুমাচ্ছি? আমাদের কেন সচেতনতা নেই? আমাদের বিবেক কখন জাগ্রত হবে? আমাদের কখন বৈরাগ্য হবে? ধর্মের প্রতি আমাদের অনুরাগ কখন 100% উজাড় করে আমরা ধর্মের জন্য দিতে পারবো? আমরা কখন ভগবানের জন্য উজাড় করে জীবন সমর্পণ করতে পারবো? এই ভাবনাগুলো কেন আসে না? এটাই তো আশ্চর্য বিষয়। আমরা এখনো কেন ভোগ সুখের জন্য কাতর হয়ে আছি? কেন আমাদের পিপাসা দিন দিন উত্তরোত্তর আমাদেরকে বাড়াচ্ছে? কিসে বাড়াচ্ছে?
কামেশ ক্রোধেশ রজগুণ সমুদ্ভব। রজগুণের জন্য, অশাস্ত্রীয় জীবনযাপনের জন্য, অত্যাধিক মাছ মাংস ভক্ষণের জন্য মনের পিপাসা, দেহের পিপাসা, চিত্তের পিপাসা, অহংকারের পিপাসা দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি হচ্ছে। ইহা হতে কি আশ্চর্য, অপমহাস। তারপর বললেন বার্তা কি? ধর্মরাজ যুধিষ্ঠির সেই বক্রূপী ধর্ম জিজ্ঞেস করলেন বার্তা কি, অর্থাৎ মানব জীবনের কোন বার্তাটি সার? কথা তো অসংখ্য, মানে কথা তো অসংখ্য, কিন্তু মূল কথা কোনটি? যে কথাটা, যে বার্তাটা আমাদের জীবনে আমরা গ্রহণ করলে, মানব জীবনে সে কথা অনুসারে জীবনযাপন করলে আমাদের মানব জীবন অমূল্য হয়ে যাবে। ঘুম থেকে উঠে যারা প্রতিদিন পেপার পড়ে তারা তো অনেক বার্তা পড়ে, দেশের খবর, দশের খবর, রাজনীতির খবর, অপরাধের খবর, সহিংসতার খবর, রাহাজানির খবর, মৃত্যুর খবর, কত খবর পড়ে। হ্যাঁ, বার্তাটা কি? সে বার্তার খবর আজকের অধ্যায়ে ভগবান জানিয়েছেন। শ্রেয়াং দ্রব্যময়া যজ্ঞ জ্ঞান যজ্ঞ পরম তপ। জ্ঞানই হচ্ছে একমাত্র মানব জীবনের আরণের বিষয়, অর্জনের বিষয়। যে জ্ঞান তোমাকে সর্বকর্ম থেকে মুক্তি দেবে। জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে অর্জুন। যদি জীবনে তুমি পাপী হয়ে থাকো, চেদসী পাপিব্য পাপকৃত্যম, তথাপি তুমি জ্ঞানের তরি ধরে এই জ্ঞান রূপ নৌকাতে চড়ে তুমি এই ভবসাগর পার হয়ে যেতে পারবে। জ্ঞান লাভই মানব জীবনের একমাত্র উদ্দেশ্য। জ্ঞান ব্যতীত মানব জীবনের মুক্তির কিংবা সদ্গতির কিংবা শান্তির নান্যং পন্থা কোনো পথ নেই। জ্ঞান বিহীনে সর্বমনেন মুক্তির ভবতি জন্ম সতেন। আচার্য শঙ্কর বলছেন, তুমি অনেক কিছু জীবন অর্জন করেছ, অনেক জবদান করেছ, কিন্তু আত্মজ্ঞানের চেষ্টায় তুমি না করলে, আত্মজ্ঞানেই যে তোমার জীবন অধরা হয়ে গেলে তুমি তো পাপ থেকে মুক্তি পাবে না। হাজার জপ করলেও পাবে না, তুমি হাজার দান ধ্যান করলেও তুমি পাবে না। জ্ঞান লাভ করতে হবে, তোমার জীবনে আত্মজ্ঞান লাভতে হবে, নিজেকে চিনতে হবে, ভগবানের স্বরূপকে জানতে হবে, নিজের স্বরূপকে জানতে হবে। এই জ্ঞান ব্যতীত তোমাকে বারবার অন্যান্য জ্ঞান তোমাকে সুখ দান করতে পারে কিন্তু মুক্তি দিতে পারবে না, জন্ম মৃত্যু দুঃখের চক্র থেকে অব্যাহতি দিতে পারবে না, তোমাকে জীবনে শান্তি দিতে পারবে না। তাই ভগবান আজকের অধ্যায়ের মধ্যে জ্ঞানের মহিমা শুনাইয়াছেন। জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই। নহি জ্ঞানের সদৃশ্যম পবিত্র মিহ বিদ্যতে। জ্ঞানের সমান পবিত্র আর কিছু নেই, যে জ্ঞান আমার সমস্ত জন্মান্তরে আমার পাপ, আমার তাপ, আমার সংস্কার, আমার সমস্যা সব কিছু সমাধান করে দেবে। এহাই হলো বার্তা, এহাই হলো সমগ্র শাস্ত্রের একটাই বার্তা, তুমি জ্ঞান অর্জন করো। যে জ্ঞানের কথা ভগবান সেই প্রাচীনকাল থেকে বলা আছে, ইমং বিবস্বত যোগম প্রত্যবান হমব্যয়ম। এই অর্জুন, এই জ্ঞানের কথা আমি পূর্বে সূর্যকে বলেছিলাম। সূর্য তার পুত্র মনু, মনু তার পুত্র ইক্ষ্বাকু। পরম্পরাক্রমে এই জ্ঞান এসেছে, কিন্তু কালক্রমে এই জ্ঞান লুপ্ত হয়ে গেছে। তুমি আমার পরম ভক্ত, পরম সখা, তাই আমার আবার তোমাকে সে জ্ঞানের কথা বলছি। এই জ্ঞান আত্মজ্ঞান পরম্পরাগত বিদ্যা, পরম্পরার ব্যতীত এই জ্ঞান অর্জন করা যায় না। এই স্বয়ং ভগবান থেকে এই জ্ঞান এসেছে। নারায়ণং পদ্মবং বশিষ্ঠং শক্তিঞ্চ তৎপুত্র পরাশরঞ্চ ব্যাচং সুকং গৌরপাদং মহান্তং গোবিন্দ যোগীন্দ্র মতাস্য শিষ্যম শ্রী শঙ্করাচার্য মতাস্য পদ্মপাদচ হস্তমলকান্ত শিষ্যম তন্ত্রডকং বার্তিকার মন্ডলস্মৎ গুরুম সন্ততমানতস্মি। এই জ্ঞান স্বয়ং নারায়ণ থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে বশিষ্ঠ, বশিষ্ঠ শক্তি পরাশর, তারপর হচ্ছে ব্যাসদেব, শুকদেব, তারপর হচ্ছে গৌরপাদ,
গোবিন্দপাদ, তারপর হচ্ছে আচার্য শঙ্কর, আশঙ্কর পরপর পদ্মপাদ, হস্তমলকাচার্য, ত্রোটকাচার্য। এর মাধ্যমে আমাদের গুরু পরম্পরা, এই পরম্পরার মাধ্যমে, এই পরম্পরাতে যারা জ্ঞান লাভের সন্ধান করছে তারাই কেবল এই জ্ঞান লাভ করতে পারবে, অন্য নহে। পরম্পরাগত বিদ্যা এবং পরম্পরা প্রাপ্ত এবং রাজস্বীয়বিদু, এই জ্ঞান পরম্পরা ক্রমে রাজস্বীগণ জেনেছেন। এই পরম্পরার বাইরে যারা আছে তারা কোনোদিন আত্মজ্ঞান লাভ করতে পারে না। এই কারণ এই পরম্পরাগত ঋষিগত বিদ্যা, মুনি ঋষিগত বিদ্যা, এই ব্রহ্মবিদ্যা মুনি ঋষির পরম্পরার মাধ্যমে যেতে হয়। গুরু ঋষি পরম্পরা ব্যতীত এই জ্ঞান লাভ করা যায় না। তাহলে এটাই হচ্ছে জ্ঞান মানব জীবনের একমাত্র সারবার্তা। আর অন্য সব কথা বৃথা এবং ব্যথা। মা আনন্দময়ী বলতেন, মা বলতেন হরি কথায় কথা। হরি কথা মানে ভগবানের কথা, ঈশ্বরের কথা, আত্মজ্ঞানের কথা, এ কথাই কথা। আর বাকি সব বৃথা এবং ব্যথা। এটা বৃথা এবং ব্যথা দেবে, ঝর্ম ঝর্ম ধরে ব্যথা দেবে। পদ বলি কারে, 3 নম্বর জিজ্ঞাসা। কোন পথে আমি এই জ্ঞান লাভ করব? মানব জীবনের অসংখ্য মত, অসংখ্য পথ। বলছে বেদ বিভিন্ন, স্মৃতিও বিভিন্ন, এক একজনের মত, এক একজনের পদ ভিন্ন ভিন্ন, মতঞ্চ ভিন্ন। ধর্মস্য তত্ত্ব নিহিতং গুহায়া, কিন্তু ধর্মের তত্ত্ব আছে। ধর্মের যে মহান তত্ত্ব গুহার মধ্যে প্রবিষ্ট আছে। এই জ্ঞান কিভাবে লাভ করা যায়? মহাজন জনগত সম্পন্থা। মহাজন যে পথে করেছে গমন, সেই পথকে তুমি বরণ করে সেই পথে জীবন যাপন করো। মহাজন কি? মহান যে জন, মহান তত্ত্বকে, মহান ব্রহ্মকে, মহান আত্মাকে, মহান ঈশ্বরকে, পরমাত্মাকে যিনি জ্ঞানী হয়েছেন, সে কথাটাও ভগবান বলছেন জ্ঞানেন তত্ত্বদর্শীন। অর্জুনকে ভগবান বলছেন তদ্বিদ্যে প্রণিপাতেন পরে প্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানেন তত্ত্বদর্শীন। হে অর্জুন, সে আত্মজ্ঞানকে জানতে হলে তুমি যেমন তেমন রাম শ্যাম যদুমধু গুরুর কাছে গেলে হবে না, কোনো বিষয়নিষ্ঠ গুরুর কাছে গেলে হবে না। যার সংসারে স্ত্রী পুত্র আছে আবার তারা গুরু সেজে বসে যায়, তাদের কাছে গেলেও হবে না। ব্রহ্মনিষ্ঠ গুরুর কাছে যেতে হবে, ত্যাগনিষ্ঠ গুরুর কাছে যেতে হবে, পরম্পরাগত তাদের কাছে জ্ঞান নিতে হবে। তাই বলছে জ্ঞানীন তত্ত্বদর্শীন। উপনিষদে একই কথা বলছেন, তদ বিজ্ঞানার্থং স গুরুমেবাবিগচ্ছেৎ সমিত পানি শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম। ব্রাহ্মনিষ্ঠ নিয়ে যে জীবন যাপন করে, কোনো গৃহী বিষয়নিষ্ঠর কাছে নয় এই জ্ঞান লাভ করা যাবে না। তা তুমি যাও, গুরুকে বরণ করো। আমরা সবাই তো গুরুকে বরণ করেছি, কজনের জ্ঞান লাভ হচ্ছে, কজনের বা জ্ঞান লাভের পিপাসা আছে? যার পিপাসা আছে সেই গুরুকে সেভাবেই বরণ করে জ্ঞান লাভ করতে পারে। তাই গুরুর কাছে যাও, উপায় দিয়েছেন, বলে প্রথমে যাও ভক্তি সেই প্রণাম করো, প্রণিপাত। হ্যাঁ, তাকে লাভ করার জন্য তুমি আগে গুরুর কাছে যাও। তদ্বিদ্যে প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। গুরুর কাছে গিয়ে প্রথম প্রণিপাত করো। প্রণিপাত মানে কি? প্রণাম। কিরকম প্রণাম? দণ্ডবত প্রণাম। কোনো সংকুচিত ভাবে নয়, সাষ্টাঙ্গ প্রণাম। আর মনের অহংকারকে নিপাত করে দাও। মনের তাকে অহংকারে ভর্তি করে তুমি যদি গুরুর কাছে যাও, গুরু যদি তোমাকে জ্ঞান দেয়, সেই জ্ঞান তুমি কোন পাত্র ধারণ করবে? তোমার মনে তো অহংকার অভিমান রয়ে গেছে। অহংকার অভিমান শূন্য হয়ে, অহংকার অভিমান বিনাশ করে সমর্পণ বুদ্ধিতে তুমি গুরুর কাছে গমন করো। তাহলে গুরু যা বলবেন তাহলে তুমি সেটা তোমার ধারণ করতে তুমি পারবে। প্রণিপাত, প্রণিপাত একটি উৎকৃষ্ট সাধনা, অহংকার বিনাশের সাধনা। অহংকার বিনাশ করে যাও, এবার তুমি পরিপ্রশ্ন করো। অর্থাৎ গুরুর কাছে গিয়ে কোনো বৈষয়িক প্রশ্ন করবে না। ছেলের বিয়ে হচ্ছে না কেন, মেয়ের বিয়ে হচ্ছে না কেন, চাকরি হচ্ছে না কেন, কর্তার শরীর ভালো নাই কেন, অসুস্থ কেন, এইসব নয়। এগুলো সুখ দুঃখ কর্মফলের সঙ্গে জড়িত, এগুলো জিজ্ঞাসার মধ্যে পড়ে না। প্রশ্ন করবে
তুমি এই যে বন্ধনে আছো, এই বন্ধন থেকে কিভাবে মুক্তি লাভ করবে? বন্ধনের জ্বালা অনুভব হচ্ছে না কেন? কিভাবে আমরা সংসার থেকে মুক্তি লাভ করতে পারি? মানব জন কেন দুর্লভ? কি কর্ম করিলে আমি মানবজন থেকে মুক্তি লাভ করব? এগুলোই হচ্ছে পরিপ্রশ্ন, এগুলোই পরিপ্রশ্ন, এগুলো জিজ্ঞাসা করো। এগুলো যে তখন গুরু তোমাকে বলবে, বলছে জ্ঞানী গুরু, তত্ত্বদর্শী গুরু, তখন তোমাকে বলবে। বল শুধু জিজ্ঞাসা করলেই তোমার কাজ সমাধান হলো না। তোমার এই প্রশ্নের উত্তর গ্রহণ করতে হলে তোমাকে পরীক্ষা দিতে হবে, সেবারূপ পরীক্ষা। সেবারূপ পরীক্ষার দ্বারা তোমার অহংকার অভিমান নিষ্কাশিত হয়েছে কিনা গুরু দেখবেন। তা সেবা ব্যতীত এটা বোঝা যায় না। উপরে উপরে কয়েকটি প্রশ্ন করলাম, গুরু উত্তর দিয়ে দিল, আর তুমি খুশি হয়ে ঘরে চলে গেলে, তাতে তোমার জ্ঞান লাভ হবে না? অসম্ভব। সেবয়া যুগপৎ তিনটাও দরকার, অর্থাৎ প্রণিপাত, পরিপ্রশ্ন এবং সেবা। গুরু সেবা করতে হবে। গুরু সেবা ব্যতীত জ্ঞান লাভের অন্য কোনো পথ নেই। কেননা জ্ঞানতা গুরু সাক্ষাৎ সংসার অন্নবতার জ্ঞান দান করবেন গুরুদেব। জ্ঞান দান, গুরুদেবের জ্ঞান অন্তর্ধারণ করার জন্য গুরু সেবা করতে করতে মনের মলিনতা যখন বিনাশ হয়ে যাবে, গুরু দেখবে, তখনই গুরু জ্ঞান লাভ হবে। এরকম একজন গুরু ভক্তের কাহিনী বলছি, কিরকম গুরু সেবা করত। অনেকেই আসতেন গুরুর কাছে সেবা করতে, অনেকেই আছেন। তো গুরুদেব শিষ্যদের মধ্যে কে কে জ্ঞান লাভের যোগ্য, প্রকৃতপক্ষে জ্ঞানের পিপাসা কার আছে, সেটা পরীক্ষা করার জন্য সবাকে ডেকে বলছেন, দেখো আমি আমার প্রারব্ধ দেখতে পাচ্ছি। গুরু বলছেন, আমি আমার প্রারব্ধ দেখতে পাচ্ছি, আগামী 2 মাসের মধ্যে আমার মধ্যে কুষ্ঠরোগ হবে। তো কুষ্ঠরোগ হলে তো মুশকিল, আমি আর এখানে থাকতে পারবো না। তা আমি চিন্তা করেছি, তোমরা এখানে থাকো, আমি কাশী চলে যাব, একাকে একটা কুটিরের মধ্যে আমি আমার প্রারব্ধ ভোগ করবো। কি সাবধান, তোমরা কেউ যেতে পারবে না। তখন সেখানে ত্যাগী শিষ্য, গৃহী শিষ্য সকলেই আছেন। সবাই বলছেন, গুরুদেব, কেননা বর্তমানে আধুনিক চিকিৎসা আছে, আমরা আপনাকে চিকিৎসা করাবো, দরকার হলে বিদেশে নিয়ে যাব, আমাদের অর্থের কোনো অভাব নেই, কিন্তু আপনি একাকে আমাদেরকে ছেড়ে কাশি গিয়ে থাকবেন, এটা তো সম্ভব নয়। বলে, দেখো তোমরা হাজার চেষ্টা করলেও এই কুষ্ঠরোগ থেকে তোমরা আমাকে বাঁচাতে পারবে না। এটা আমার প্রারব্ধ, আমি দেখতে পাচ্ছি। আমার প্রারব্ধকে আমি বাধা দিতে চাই না, আমার প্রারব্ধ আমি ভোগ করতে চাই। প্রারব্ধকে বাধা দিলে কি হয় জানেন? প্রারব্ধ আরো 10 গুণ হয়ে আমার কাছে ফিরে আসে। প্রারব্ধকে বাধা দিতে নেই, প্রারব্ধ ভোগ করতে হয়। সবারই প্রারব্ধ ভোগ করতে হয়। আমরা সংসারীরা প্রারব্ধের তা না বুঝে তার প্রতিরোধ করতে গিয়ে আরো কি করি, প্রারব্ধটাকে আরো বাড়িয়ে রাখি। মহাত্মারা বলছেন, কালে কালে যুগ যুগ দৃষ্টান্ত দিয়ে, একবার শ্যামাচরণ লাহিড়ী তিনি কাশীর গঙ্গার ঘাটে স্নান করতে যাচ্ছেন, সঙ্গে শিষ্য আছে। তা আজকে যাওয়ার সময় বলছে, একটা সাদা কাপড়ের টুকরা নিস তো? বলে, হ্যাঁ নিল। এবার দুজনে স্নান করলো, আসার পথে দেখলো উপর থেকে কোন এক বাড়ি কনস্ট্রাকশনের কাজ চলছে, একটা ইট করে নোকটা তেতলে গেল। এবার শিষ্যকে বললো, কাপড়টা দে তো। কাপড়টা দিয়ে আঙুলটা বেঁধে চলে আসলো। এবার শিষ্য জিজ্ঞাসা করছেন, আপনি তো জানতেন এই আজকে আপনার পাটা উপর থেকে ইট পরে তেতলে যাবে, আমাকে কাপড় নিতে বলেছেন, তা আমরা তো একটু সরে গেলে তো এটা পড়তো না। বলে, দেখ এটা আমার প্রারব্ধ ছিল, আমি এটাকে বাধা দিতে গেলে আমাকে 10টা প্রারব্ধ আক্রমণ করবে, তা আমি এটা বাধা দিই না। শিক্ষা। তো গুরুদেব আজকে শিষ্যদের বলছে, তোমরা আমাকে বাধা দিও না, আমাকে একাকে আমার প্রারব্ধ ভোগ করতে দাও, আমি কাশী চলে যাব, ওখানেই আমি আমার প্রারব্ধ ভোগ করবো, প্রারব্ধে যা আছে তাই হবে। এখন শিষ্যরা বলছে, হ্যাঁ তাই তো, গুরুদেবের প্রারব্ধ গুরুদেবে ভোগ করুক, আমরা তো যখন যেতে বারণ করছি, আমরা আর কি বা কেনই বা যাই। কিন্তু একজন খুব সরল সাদা মনের একজন শিষ্য বলছেন, গুরুদেব আপনাকে ছাড়া আমার এই জীবন তো রাখা ব্যর্থ, আপনার সেবা ছাড়া আমি তো আর চোখে কিছু দেখি না, আমার চোখে জ্ঞান আপনি, আমার প্রাণ, আমার চক্ষু, আমার কর্ম, আমার সব কিছু আপনি, আপনাকে ছাড়া তো আমি এক মুহূর্ত থাকতে পারবো না, আপনার সাথে আমাকে নিতেই হবে। বলে, দেখ কুষ্ঠরোগ এমন একটা রোগ, সে রোগের কাছে কেউ থাকতে পারে না, আমার শরীর দুর্গন্ধময় হয়ে যাবে, এগুলো তুই সহ্য করতে পারবি না। বলে, না যতই কিছু হোক আপনি যদি সহ্য করতে পারেন
আমি কেন পারবো না? আমি তো অসুস্থ নয়, আমি সুস্থ। বলে না, হাজার বারণ করা সত্ত্বেও শিষ্যটি গুরুর সঙ্গে গেলেন, কাশিতে গেলেন, ছোট্ট কুটির ভাড়া নিলেন। এবার সেই শিষ্য মন প্রাণ মেরে গুরু সেবা করছেন, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। আশ্চর্য ব্যাপার, 1 বছর হয়ে গেল, কাশিতে রয়েছেন, সারাদিন গুরু সেবা, গুরুর জন্য স্নানের জল, গুরুর জন্য সিদ্ধ কিছু তৈরি করা, গুরুর পরিষ্কার পরিচ্ছন্ন করা, রাতভর জেগে গুরুর পরিচর্যা করা। কিরকম? রক্ত পুঁজ পরিষ্কার করা, ওখানে যে পোকা হয়েছেন পোকাগুলো বেছে বেছে ফেলে দেওয়া, এ হলো তার দিবারাত্রি সাধনা। কাশিতে গিয়েও 1 বছরের মধ্যে একদিনের জন্য সে গঙ্গা স্নান করতে যায়নি, একদিনের জন্য বিশ্বনাথ দর্শন করতে যায়নি। কি রকম গুরু নিষ্ঠা থাকলে গুরু সেবা বাদ দিয়ে সেই গঙ্গা স্নান করলো না, বিশ্বনাথ দর্শন করতে গেল না, শঙ্কর মোচন মন্দিরে গেল না, কোনো তীর্থে গেল না। সে মনে প্রাণে গুরুকে তার সকল তীর্থের উৎসস্থল, সকল কিছু মনে করেছেন। সে বলছে আমার গুরুই গঙ্গা, গুরুই কাশী, গুরুই বিশ্বনাথ, এদের ব্যতীত আমি আর কিছু জানি না। আমরা কি এরকম পারবো? হ্যাঁ, আমরা তো দরকার হলে রাতে 3টা বাজে একবার বিশ্বনাথে, দিনের 10টায় একবার বিশ্বনাথে, দিনের 3টায় আবার গঙ্গায়, রাতের 3টায় আবার গঙ্গায়, আমরা তো তাই করতে যাব। কিন্তু এর গুরু সেবা দেখে বিশ্বনাথের আসন টলে গেছে। মাতা পার্বতী বিশ্বনাথের চোখে এক অদ্ভুত দৃশ্য দর্শন করলেন একদিন, 1 বছর পরে। দেখছেন বিশ্বনাথ হাসছেন, আর চোখের কোণায় বিন্দু বিন্দু জল গড়িয়ে পড়ছে। কে দেখছেন? মাতা পার্বতী। তাই বলছেন, প্রভু দেখছি আপনি হাসছেন, আবার চোখের কোণায় বিন্দু বিন্দু জল গড়াচ্ছে, ব্যাপার কি? বলে, দেবী জানো, এ কাশী নগরীতে এমন এক গুরুভক্ত আছেন, এমন এক গুরু সেবক আছেন, সে আজ 1 বছর হয়ে গেল, সে কোনোদিন গঙ্গা স্নানে যায়নি গুরু সেবা বাদ দিয়ে। সে গুরু সেবা বাদ দিয়ে এই বিশ্বনাথ মন্দির আমাকে দর্শন করতে আসেনি। এমন গুরু সেবককে দেখার, এবং গুরু সেবককে একবার বুক নিয়ে আলিঙ্গন করার আমার খুব ইচ্ছা হচ্ছে। আমি তাকে আজ দর্শন করতে যাব, সেই আনন্দে আমার মন উদ্বেলিত হয়েছে। আর তার জন্য, তার ভাবে আমার চোখ দিয়ে বিন্দু বিন্দু জল গড়াচ্ছে। গুরু সেবার কি মহিমা! স্বয়ং বিশ্বনাথ তিনি যাচ্ছেন গুরু সেবককে দর্শন দেওয়ার জন্য। মাতা পার্বতী বলছেন, আমাকেও সঙ্গে নিয়ে যান। বলে, হ্যাঁ দেবী চলো। দুজনে গেলেন। সেই কুটিরের সম্মুখে দাঁড়িয়ে বলছেন, ওগো ভিতরে কে আছে একবার আসো না, তোমাকে একবার মন প্রাণ ভরে দর্শন করি, একবার তোকে আমার বুকে বুক লাগিয়ে প্রাণ শীতল করি। তোমার যে গুরু সেবা অনন্য অনুপম, সেটা সেই জগতের সেই সন্ন্যাস করে লিখিত হবে। তখন সেবক কি বলেছেন জানেন? বলছে, প্রভু দয়া করে যখন দর্শন দিতে এসেছেন, আর একটু অপেক্ষা করুন। গুরুদেব যখন তন্দ্রাবিভূত, গুরুদেব সম্পূর্ণরূপে নিদ্রাবিভূত না হওয়া পর্যন্ত যে আমি বাইরে আসতে পারছি না, আর একটু দয়া করুন। তখন যখন গুরুদেব যখন নিদ্রাবিভূত হলেন, তখন সেবক সে কুটির থেকে যখন বাইর হলেন, বিশ্বনাথ তাকে আলিঙ্গন করলেন, আশীর্বাদ করলেন। বলো কি বর চাও? তুমি আজ যে বর চাইবে, আজ আমি তোমাকে সেই বর দান করব। তোমার গুরু সেবার জন্য সকল কিছু দিতে আমি প্রস্তুত। এই শিষ্যের কাছে ছিল গুরু সেবা পরম তীর্থ, অন্য তীর্থ অনর্থকম, সদ্গুরু চরণাম্বুজ সর্বতীর্থাশ্রয়ং দেবী। গুরু গীতার মধ্যে শিব যে কথাটা বলেছেন, তার যে শ্লোকের কথার মর্মার্থ দৃষ্টান্ত আছে, গুরুভক্ত সেবককে পেয়ে তাকে জোড়ালিঙ্গন করে বলছেন, চাও কি ভর চাইবে তুমি চাও? আমরা হলে বলতাম, মুক্তি দাও, জ্ঞান দাও, ভক্তি দাও, এটা তো অন্তত চাইতাম। সে সেটাও চায়নি। সে বলছে, গুরুদেবের আজ্ঞা ব্যতীত আমি যে কিছু চাইতে পারবো না। গুরুদেব আমাকে যেটা চাইতে বলবেন আমি সেটাই চাইব।
গুরুদেব এখন নিদ্রাভিভূত। গুরুদেব যখন উত্থিত হবেন তখন আমি বলবো। গুরুদেব নিদ্রা থেকে উত্থিত হলেন। সেবক গিয়ে বিশ্বনাথ আর মাতা পার্বতীর আগমনে সংবাদ জানালেন। গুরুদেব সব জানেন। বলছে কি বর চাইবো? বলে তোর যা কিছু তা চাইতে পারবি, কিন্তু একটা চাইতে পারবি না। বলে কি? আমার যে কুষ্ঠরোগ হয়েছে এটার মুক্তির কথা তুই জানাতে পারবি না। আরেক পরীক্ষা দিলাম। আমি জানি আমার রোগের জন্য আমার কষ্ট হয়, কিন্তু আমার কষ্টের জন্য তুই কোনো বর চাইতে পারবি না। আসলে চাইতো তো সে সেটাই, আমার গুরুদেবের জন্য কুষ্ঠরোগ ভালো হয়ে যাক, কিন্তু সে গুরুদেব বারণ করে দিয়েছেন। তখন তিনি বিশ্বনাথ থেকে বলছেন, প্রভু যদি আমাকে আশীর্বাদই করবেন, বড়ই যদি দিতে চান, এই বর দিন, এইভাবে যেন আজীবন আমি গুরুনিষ্ঠা গুরু সেবা করে আমার জীবন পার করতে পারি। বলে তথাস্তু। যেই বিশ্বনাথ চলে যাচ্ছেন আশীর্বাদ করে, তখন বৈকুণ্ঠের নারায়ণ আর লক্ষ্মী দেবী এসে গেছেন তার ধারে। গুরু সেবার কি অনুপম মহিমা! আজকে এগুলো গল্পের মতো মনে হচ্ছে, গল্প নয়, এগুলো বাস্তব কাহিনী। আমাদের বৈদিক সাহিত্যের পাতায় পাতায়, মহাভারতের পাতায় পাতায়, পুরাণের পাতায় পাতায় গুরু সেবার অনুপম মাহাত্ম্য বর্ণিত আছে, উপনিষদের পাতাতেও আছে। যখন বিশ্বনাথ যাচ্ছেন, বৈকুণ্ঠপতি নারায়ণ আসছেন, উভয়ের দর্শন হলো। তো বিশ্বনাথ জিজ্ঞাসা যে কি ব্যাপার, বৈকুণ্ঠ চলে এখানে কেন? বলে আপনার যে লোভ, সেই লোভ যে আমারও মনে হয়েছে। এই গুরু সেবককে একবার আমার বুকের সঙ্গে লাগিয়ে প্রাণ শীতল করতে চায়। বলে যান। নারায়ণও আসলেন, লক্ষ্মী দেবীও আসলেন, একইভাবে সেই বালককে বুকে জড়িয়ে ধরলেন, আশীর্বাদ চাইতে বললেন। একই আশীর্বাদ প্রার্থনা করলেন, যদি আশীর্বাদই দিন, আমাকে গুরু ভক্তি দিন, গুরু নিষ্ঠা দিন, গুরু সেবার শক্তি দিন। আজীবন যেন আমি গুরু নিষ্ঠা রেখে আমার এই জীবন, এমনকি আমার যদি জন্মগ্রহণও করতে হয়, সেই জন্মেও যেন আমি গুরু নিষ্ঠা নিয়ে, গুরু সেবা নিয়ে আমার এই প্রাণ পাত করতে পারি, এই দিন। নারায়ণ আর লক্ষ্মী দেবী তাকে সে আশীর্বাদ করলেন। এটাকে বলা হয় গুরু সেবা, এটাকে বলা হয় গুরু ভক্তি, এটাকে বলা হয় গুরুর প্রতি সমর্পিত শিষ্যের সাধনা। এই সাধনা যে করতে পারে, সে বলছেন গীতায়, শ্রদ্ধা বাংলবতে জ্ঞানম সতৎপর সঞ্জতেন্দ্রিয়া জ্ঞানম লব্ধমচিরাৎ শান্তি অচির গচ্ছতি। যারা শ্রদ্ধার সহিত গুরু সেবা করে সংযত ইন্দ্রিয় হয়ে তৎপরতার সহিত তারা অচিরাৎ জ্ঞান লাভ করে মুক্তি শান্তি প্রাপ্ত হয়। ওম শান্তি শান্তি শান্তি। জয় গুরু। জয় গুরু। এখন 5 মিনিট নির্মলার সহিত নাম জপ করুন।